এই মুহূর্তে হাজির হয়ে গেছি হাতিবাগান সার্বজনীনে। এক অপূর্ব ভাবনায় এবছর সেজে উঠেছে এই পুজো মণ্ডপ। সরাসরি চলে যাব ভাস্বরদার কাছে। কিরকম লাগছে বলো তো? একটা প্রথমে নর্থ কলকাতার মণ্ডপ, সেখানেও নর্থ কলকাতা একটা কোথাও লুকিয়ে রয়েছে, আবার সেখান থেকে আমাদের এখন যে একটা ফ্ল্যাট বাড়ি, একটা অন্যরকম কিছু একটা পাচ্ছি। এখানে যে সুরটা বাজছে না, খুব করুণ সুর, তো মনটাও খুব খারাপ হয়ে যাচ্ছে এখানে এসে। তার কারণ প্রথমেই ঢুকে যেটা উনি দেখালেন আমাকে, সেটা হচ্ছে নটি বিনোদিনীর একটা অবয়ব করে রেখেছে, এবং তার ঠিক পাশেই নটি বিনোদিনীর আসল বাড়ি, যেটা এখনও হাতিবাগানে আছে। সেটা দেখেই আমার কিরকম একটা মনে হলো যে এই বারান্দায় উনি দাঁড়াতেন, এই জানলায় উনি দাঁড়াতেন, সামনে স্টার থিয়েটার। তারপর এই মণ্ডপে যত ঢুকতে লাগলাম, তত আরও বেশি করে ফিল করতে লাগলাম যে কি ছিল আর এখন কি হয়েছে। আমি কোনোটাই খারাপ বলছি না, কিন্তু ক্রমশ ওই জিনিসটা হারিয়ে যাচ্ছে, তো ঐতিহ্য হারিয়ে যাচ্ছে আমাদের, সেটা বারবার করে এখানে যেন প্রতি মুহূর্তে ফিল করতে পারলাম। আর আরেকটা জিনিস, যেটা বাইরে থেকে মনে হচ্ছিল যে সবটা এক চালচিত্রের ভেতরে, মা তার সন্তানেরা, কিন্তু আসার পর দেখলাম যে তার নয়, মা ভেতরে আছে, ছেলেরা বাইরে, ছেলেমেয়েরা বাইরে। তো এটা ইন্ডিকেট করছে যে সবাই এখন আলাদা। তো সত্যি মনটা খারাপ হয়ে গেল। যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই মণ্ডপের ভাবনা বা বার্তা হচ্ছে এটাই যে নতুনকে স্বাগত জানাও, কিন্তু পুরনোটাকেও ধরে রেখে। ভুলে যেও না, এবং সেটাকে যতটা সম্ভব বজায় রেখে, যদি এখনকার নতুনের মধ্যে একটু পুরনো ছোঁয়া কোথাও দেওয়া যায়, সেটা যদি রাখা যায়। প্রতিমা সম্পর্কে কি বল? প্রতিমা তো ভীষণ ভালো, এবং মা খুব একা এখানে, তো এইটা আমার খুব কষ্ট দিচ্ছে। মায়েরা একা ভালো লাগে না।